প্রত্যেকটা মানুষের কিছু না কিছু স্বপ্ন থাকে আর এই স্বপ্নগুলোই কিন্তু মানুষকে বাঁচতে শেখায়। আর এই স্বপ্ন পূরণ করতে করতে হয় অনেক বেশি পরিশ্রম এবং অনেক বেশি চেষ্টা এবং মন থেকে আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহ আপনি আমার স্বপ্ন পূরণের রাস্তাটা সহজ করে দেন, আমি যেন আমার স্বপ্ন পূরণে খুব কাছাকাছি যেতে পারি। আল্লাহর সাহায্য কামনা করা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ওমরা ব্লগ। তো অনেক দেরি হয়ে গিয়েছে ওমরা ব্লগটা পোস্ট করতে। সত্যিকার অর্থে আমি ঈদের পর দিন থেকেই আমি অনেক অসুস্থ। তো আমি আর ফেস দেখলে বুঝতে পাচ্ছেন। তো আমরা দাম্মাম থেকে আল্লাহর অশেষ মেহেরবানিতে রওনা দিয়ে দিলাম। তো এখানে আমরা বাস জার্নি করতেছি। তো আমরা যখন রওনা দিয়েছি আমাদের 3টা বাজে রওনা দেওয়ার কথা ছিল, বাট বাস ছাড়তে ছাড়তে 5টা বেজে যায় অলমোস্ট। তো আলহামদুলিল্লাহ ওয়েদার খুব ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল, সবকিছু মিলে খুব শান্তি লাগতেছিল। তো আমি বাসে উঠেই মোটামুটি একটা ঘুম দিয়ে দিয়েছি। তো এইগুলো হচ্ছে মনির বাসে ওঠার আগেই হচ্ছে এগুলো নিয়ে নিয়েছিল, যেহেতু আমাদের সাথে বাচ্চা আছে, মমিত একটা বাচ্চা, সাথে আমার মা ছিল। আল্লাহর কাছে বললাম যে একটা স্বপ্নের কথা আপনাদেরকে। তো আল্লাহ আমার স্বপ্নটা পূরণ করছে, সেটা হচ্ছে আমার মাকে আমরা উমরা করাতে পারছি। আমার আর আমার ছোট বোনের একটা অনেক বড় একটা স্বপ্ন পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা অনেক বেশি চেষ্টা করেছি। এটা ছিল আমাদের প্রথম ব্রেক। এটা আমাদের অলমোস্ট এশার নামাজে পরপর দিয়ে দিয়েছিল। তো আমরা এখানে খুব বেশি খাওয়া দাওয়া করিনি, কারণ আমরা একটু চা টা খেয়েছি আর খুব হালকা পাতলাই হচ্ছে জাস্ট ওয়াশরুমে গিয়েছি, নামাজের জন্য ব্রেক নিয়েছি। কারণ আমরা এখন তেমন বেশি ক্ষুধার্ত ছিলাম না, যেহেতু আমি বাসা থেকেও অনেক স্ন্যাক্স বানিয়ে নিয়ে এসেছিলাম, যেহেতু বাসে খাওয়া দাওয়া করবো। এটা ছিল আমাদের দ্বিতীয় ব্রেক। আমি বাসে প্রচুর ঘুমিয়েছি, কারণ মনির আমাকে একদমই হচ্ছে জেগে থাকতে দেয় নাই। ওর কথা ছিল তুমি ঘুমাও, তুমি ঘুমাও, তুমি রেস্ট করো। তো এটা হচ্ছে যখন দ্বিতীয় ব্রেকটা আমাদের দেয়, তো আমার কিছুই খেতে ইচ্ছা করতেছিল না। মুমি তার মনিরই খাইছে, মাও তেমন একটা খায় নাই, কারণ মা আসলে এগুলো খেতে চাচ্ছিল না, মানে খেতে পাচ্ছিল না জার্নিতে। তো মনির হচ্ছে আবার কিছু স্ন্যাক্স নিয়ে নেয় ওইখান থেকে। তো সাথে করে হচ্ছে অনেকগুলো চিপস এন্ড হচ্ছে আমার জন্য একটু ব্রেড ট্রেড হচ্ছে লাবান টাবান নিয়ে নিয়েছিল, যেহেতু আমি তেমন কিছু খেতে পাচ্ছিলাম না। তো এখানে কুনাফা ছিল, এটা মুমিতের অনেক পছন্দ। মাশাআল্লাহ পুরাটাই খেয়েছে আমার ছেলে, আমি অল্প একটু খেয়েছি। তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবাড়িতে আমরা তায়েফ এসে চলে আসছি। তায়েফ যখন আসছি তখন সকাল 10টা অলরেডি বাজে। তো আমরা উমরার উদ্দেশ্যে গোসল করে আমরা নামাজ পড়ে আমরা আবার মক্কার উদ্দেশ্যে যাব। এখন আমরা বাসে উঠে গিয়েছি, তো বাস ছেড়ে দিয়েছে। তো খুবই সুন্দর ওয়েদার ছিল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বৃষ্টি হচ্ছিল, তায়েফে বৃষ্টি দেখলাম, এটাও আমার একটা বলবো সৌভাগ্য। এই সৌভাগ্য আসলে বলে শেষ করার মতো না। তো মক্কায় এসে পড়েছি, আর কুবরির সামনে খুব সুন্দর সুন্দর কবুতর। তো আমরা হোটেল টোটেল দেখছিলাম। তো আল্লাহর মেহেরবানি এবং আল্লাহর প্রতি এত এত বেশি শুক্রিয়া আমি বলে শেষ করতে পারবো না। আল্লাহ আমাদেরকে খুব সুন্দর একটা হোটেল মিলাই দিয়েছে, একদম লো প্রাইসের ভিতরে, মানে একদমই রিজনেবল। মানে মক্কা হিসাবে আমি বলবো এটা রিজনেবলই, এবং মানে মক্কা থেকে খুবই কাছে। আর এই কবুতরের এই কুবরি পাঁচটা, বা এটাকে কবুতর চত্বর বলে, আমরা আসলে কুবরি সাইডই বলি। তো এখানে আসরের পরে একটা নামাজ পড়ে সবাই বের হচ্ছিল, আমি একটু নিচ্ছিলাম সব মুসল্লিদের। কি যে শান্তি লাগে, আপনি মক্কা শহরে পাহারা দেওয়ার সাথে সাথে, পা রাখার সাথে সাথে মানে মনে হবে ভিতর থেকে একটা শান্তি শান্তি। মানে এই শান্তি আপনি দুনিয়ার কোনো শান্তির সাথে তুলনা করতে পারবেন না। তো যখন আমি যাচ্ছিলাম, এটা হচ্ছে আমরা মাঝখানে লাঞ্চও করেছি। আমি অনেক কিছু ফিল্ম করতে পারিনি, কারণ আসলে ফিল্ম করার মতো অবস্থাতেও ছিলাম না। আমাদের অনেক কিছু মিস করে যাব আমি। যাই হোক, তো আমাদের ওমরা শুরু করেছি আমরা এশার পরের মধ্যে আমরা নামাজ পড়েছি, কারণ এখানে অনেক সময় গেট আটকিয়ে দেয়, নামাজের একটা ব্রেক থাকে। তো আমি চাই প্রত্যেকটা মুসলিম জাতি, আমরা যারা মুসলমান আছি, তারা যেন ঠিক এই গেট দিয়ে আমরা আল্লাহ ঘরে প্রবেশ করতে পারি। আমি সবার জন্য মন থেকে দোয়া করলাম, এই এই গেট দিয়ে যেন আমরা উমরা করতে পারি, সবাই যেন এই গেট দিয়ে ঢোকার সৌভাগ্য হয়। তো আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি আজকে আপনাদের সাথে বলছি, আল্লাহ আমার অনেক বড় একটা স্বপ্ন পূরণ করেছে। এখানে মনির হচ্ছে তার ছেলের আহ ওমরা করার যে কাপড় পরতে হয় ওটা ঠিক করে দিচ্ছে। এটার নামটা আমি এখন ভয়েস ওভার দেওয়ার সময় ভুলে গিয়েছি। আহ এহেরাম এহেরাম বলে এটাকে। তো এখানে আমরা আলহামদুলিল্লাহ উমরা শুরু করে দিয়েছি।
কাবাঘর এত সুন্দর কেন আমি জানি না। আমি যখন ভয়েস ওভার দিচ্ছি আমার খুব কষ্ট হচ্ছে। আমার মনে হচ্ছে আমার শরীরটা দাম্মামে, আমার মনটা পড়ে আছে মক্কাতে। আমি জানি না কবে আবার যাব। এবং আপনারা যখনই কাবা ঘরে যাবেন বা কাবা ঘরে যাওয়ার জন্য দোয়া করবেন, কখনই বলবেন না যে আল্লাহ আমাকে একবার নাও, আমি জাস্ট একবার দেখে আসতে চাই। আপনি বলবেন আল্লাহ আমি তোমার ঘরে বারবার যেতে চাই, তুমি আমাকে সেই তৌফিক দান করো, আমি তোমার ঘরে আসতে চাই, আমাকে সেই সুযোগ দাও, আমাকে তুমি দাওয়াত করো। এবং স্বামীর হাত ধরে ওমরা করার সুখ এবং শান্তি এবং আল্লাহর প্রত্যেকটা মেয়ের জীবনে দেখ, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো একজন স্বামী পেয়েছি যে আমাকে আল্লাহর পথে, দিনের পথে রাখতে আমাকে অনেক বেশি উৎসাহিত করে এবং সবসময় আমাকে বলে দিনের পথে থাকো, আমাকে অনেক হেফাজতে রাখতে চায়। আলহামদুলিল্লাহ এমন স্বামী পেয়েছি, আমি সত্যিই অনেক ভাগ্যবতী। তো আমরা এখানে ওমরা শেষ করে আমরা তোয়াফ শেষ করেছি। তোয়াফ শেষ করে হচ্ছে আমরা 2 রাকাত নামাজ পড়তে হয়। তো ওই 2 রাকাত নামাজ পড়ে খুব কান্নাকাটি করছিলাম। এই জায়গাটাতে খুব শান্তি লাগছিল। আমি ওই সময়টা বেশ মোটামুটি ফাঁকাই ছিল। আমি একটু ফাঁকাই পেয়েছিলাম। তো তারপরে তোয়াফ শেষ করে যখন আমরা সাই শুরু করারও এখানে একটা জায়গা থাকে, আপনারা যখন করবেন আপনারা জানবেন সবকিছুই ইনশাল্লাহ। তো ওইখানে সাই করার সময়ও আমি সাই শুরু করার আগে অনেক দোয়া করেছি। তো এখানে হচ্ছে মনির চুল কাটছিল, মুমি তো চুল কাটছিল। দেন আমরা একদম শেষ করে খুবই ক্ষুধার্ত ছিলাম, এখানে নান টান রাইস টাইস নিয়েছি। এই ছিল উমরার ব্লগ। আল্লাহ হাফেজ।